এই নবীর ভালোবাসা যদি দেখাইতে হয় হযরত জাফরের মতন জীবন দিতে হবে। কথা বলেন ঠিক না? জাফরের বাম হাত কেটেছে, ডান হাত কেটেছে, পা কেটেছে, পুরুষাঙ্গ কেটেছে, তারপর দিনের জন্য জিহাদ করে চলেছে। কথা বলেন ঠিক না? সারা পৃথিবীর ভিতরে নাস্তিকের দল ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। ইতিপূর্বে অনেক বলে আসছে বাংলাদেশের ভিতরে নাস্তিকের বাচ্চারা এই নবীর বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক না? বাংলাদেশে আমি বলতে চাই, ভারতের এই শয়তান রাম আর বাম চলবে না। ওদেরকে প্রকাশ্যে রাস্তার ভিতরে রাজপথে ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক না? আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যে বাংলাদেশের ভিতরে এই মুসলমান রাষ্ট্রের ভিতরে কেউ যদি নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে বেয়াদবি করে তাকে প্রকাশ্যে সংসদে ফাঁসির আইন করতে হবে। কথা বলেন ঠিক না? এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের শাহ আলম দ্বীন ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, জুমার নামাজ বাদে কেউ খাওয়া দাওয়া করে নেই, আমরা বেরিয়ে গেছি। কার জন্য? নবীর ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক না? এই নবীর ভালোবাসা যদি দেখাইতে হয় হযরত জাফরের মতন জীবন দিতে হবে। কথা বলেন ঠিক না? জাফরের বাম হাত কেটেছে, ডান হাত কেটেছে, পা কেটেছে, পুরুষাঙ্গ কেটেছে, তারপর দিনের জন্য জিহাদ করে চলেছে। কথা বলেন ঠিক না? সারা পৃথিবীর ভিতরে নাস্তিকের দল ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। ইতিপূর্বে অনেক বলে আসছে বাংলাদেশের ভিতরে নাস্তিকের বাচ্চারা এই নবীর বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক না? বাংলাদেশে আমি বলতে চাই, ভারতের এই শয়তান রাম আর বাম চলবে না। ওদেরকে প্রকাশ্যে রাস্তার ভিতরে রাজপথে ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক না? আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যে বাংলাদেশের ভিতরে এই মুসলমান রাষ্ট্রের ভিতরে কেউ যদি নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে বেয়াদবি করে তাকে প্রকাশ্যে সংসদে ফাঁসির আইন করতে হবে। কথা বলেন ঠিক না? এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে